আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভোটার রয়েছেন আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার অথবা ভোটার ক্রমিক নাম্বার অথবা ভোটার লিস্ট কিন্তু আপনারা 1 মিনিটের মধ্যে বের করে ফেলতে পারবেন। তো বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস থেকে কিন্তু আপনাদের জন্য একটি অ্যাপস লঞ্চ করেছে। সেই অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনাদের যে ভোটার কেন্দ্র রয়েছে এবং ভোটার সিরিয়াল নাম্বার সেটা কিন্তু 1 মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন। তো সেটা দেখার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। তো অ্যাপসটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেবেন আপনার ফোনে। এই অ্যাপসটা জাস্ট ইনস্টল করা হয়ে গেলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ভোটার সিরিয়াল নাম্বারটা দেখে নিতে পারবেন এবং ভোটার কেন্দ্রটাও দেখে নিতে পারবেন এবং আপনি কোন কেন্দ্রে ভোট দিবেন, আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত, যাবতীয় ইনফরমেশন কিন্তু শো করবে। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নিচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন যে অপশনটা লেখা রয়েছে, জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর। তো আপনারা যে বিভাগে রয়েছেন সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে দেখাচ্ছেন 7টা বিভাগ কিন্তু রয়েছে, জাস্ট আমি এখান থেকে ঢাকা বিভাগে সিলেক্ট করে দিব। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর ঢাকা বিভাগে যে কয়টা জেলা রয়েছে জেলাগুলো দেখতে পারবেন। তো আমি এখান থেকে টাঙ্গাইল জেলায় রয়েছে, জাস্ট টাঙ্গাইলটা সিলেক্ট করে দিব। তো এখানে টাঙ্গাইলে কোন আসনে কোন কোন প্রার্থী রয়েছে যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি টাঙ্গাইল 5 আসনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোট ভোটার সংখ্যা কত রয়েছে, অর্থাৎ টাঙ্গাইল 5 আসনে ভোটার সংখ্যা কত, মহিলা ভোটার সংখ্যা কত এবং মোট কেন্দ্র রয়েছে 130টি। সেমভাবে আপনাদের যে ভোটার আসন রয়েছে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রার্থীদের তালিকা, অর্থাৎ টাঙ্গাইল 5 আসনে যে প্রার্থীরা রয়েছে মনোনীত প্রার্থীদের এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে এবং পাশে কিন্তু প্রতীক রয়েছে। তো আমরা এখানে যদি ক্লিক করি বিস্তারিত, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রার্থীর বিস্তারিত দেখতে পারবো এবং তাদের হলফনামা সহ যাবতীয় ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল 5 আসনে যে কয়জন প্রার্থী রয়েছে এবং তাদের নাম সহ এবং তাদের প্রতীক সহ শো করতেছে। তো আপনাদের যে আসনটা রয়েছে সেখানেও কিন্তু এই আসনগুলো শো করবে এবং তাদের নাম কিন্তু শো করবে। এইখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ মোট 130টি কেন্দ্র রয়েছে এই আসনে, জাস্ট কেন্দ্রগুলোতে আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। তো এখান থেকে কোথায় কোথায় কেন্দ্র রয়েছে 5 আসনের জন্য 130টি কেন্দ্রের যাবতীয় ঠিকানা এবং ডিটেলস কিন্তু রয়েছে। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটাতে ক্লিক করে দিতে পারবো। তো এই লিস্ট থেকে আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো সেটা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু সেইটার লোকেশন চলে আসছে এবং বিদ্যালয়ের ছবি রয়েছে যে বিদ্যালয়ে ভোটটা অনুষ্ঠিত হবে এবং ম্যাপস থেকে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু ভোটটা অনুষ্ঠিত হবে। তো আপনারা চাইলে আপনাদের কেন্দ্রটা সিলেক্ট করে নেবেন। তো এবার দেখে নিচ্ছি আপনারা ভোটার সিরিয়াল নাম্বারটা কোথায় পাবেন। নিজে দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্র খুঁজুন, এই অপশনটি ক্লিক করে দিবেন, অথবা আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত দেখুন, আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন, অথবা আপনার কেন্দ্র খুঁজুন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা টাইপ করে দিবেন। দেন এখান থেকে আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন এবং পরবর্তীতে জন্ম তারিখটা সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে দেখতে পারবেন যে যাচাই করুন নামে অপশন রয়েছে, জাস্ট এই যাচাই করুন অপশনটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ভোটার নাম্বার এবং আপনার ভোটার ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছেন 600। আমার যে ভোটার ক্রমিক নাম্বার রয়েছে সেটা কিন্তু 672। এখানে কিন্তু আপনাদের যে এনআইডি কার্ড এবং জন্ম তারিখ দেওয়ার পরে কিন্তু এই অপশনটা দেখতে পারবেন এবং আপনার যে ভোটার কেন্দ্রটা রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং সেটার লোকেশনও কিন্তু নিচ দিয়ে শো করবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে ভোটার সিরিয়াল নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনার ফোন থেকেই দেখে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু নির্বাচন শেষ হওয়া মাত্রই কিন্তু এখান থেকে ফলাফলও দেখতে পারবেন আপনারা এই অ্যাপসের মাধ্যমে। তো সবাই এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন আপনাদের ফোনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।